রানাঘাটের ব্রজবালা গার্লস উচ্চ বিদ্যালয়ে শতবর্ষে পদার্পণ করতে চলেছে। আর শতবর্ষকে স্মরণীয় করে রাখতে নতুন বছরে নানা ধরনের পরিকল্পনা, নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বছরে বিভিন্ন সময়ে নতুন বছরে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শতবর্ষের পরিকল্পনা শুরু হয়েছে। রানাঘাট নজরুল মঞ্চে বিদ্যালয়ে প্রাক্তনী ছাত্রীরা নানা অনুষ্ঠান করলেন। এই প্রসঙ্গে কি জানালো প্রাক্তন ছাত্রী শুনে নেব। নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আমরা ব্রজবালিকা, আমরা গর্বিত। আমরা শতবর্ষ উদযাপনে ব্রজবালার অংশগ্রহণ করতে পারছি। এটা হচ্ছে ব্রজবালা স্কুলের 100 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান চলছে। আজকে ব্রজবালা স্কুলের তরফ থেকে আমাদেরকে মঞ্চ দেওয়া হয়েছে। প্রাক্তনীদের বিভিন্ন পারফরমেন্স চলছে এখনও। প্রাক্তন সব শিক্ষিকারা আমাদের মধ্যে উপস্থিত আছেন। প্রথম দিকে উদ্বোধনের সময় আমাদের চেয়ারম্যান এসেছিলেন এবং বিভিন্ন যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পরপর চলছে, প্রচণ্ড উত্তেজনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক দর্শকও আমাদের মধ্যে রয়েছে। আর এই শতবর্ষ উদযাপনের সাক্ষী হতে পারে আমরা ব্রজবালা অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সদস্যরা ভীষণভাবে আপ্লুত। এবং আমরা আজকের দিনে এত সুন্দর একটা মঞ্চে পরিবেশনা করছে সবাই, আমরাও আছি তার পার্ট হিসাবে। আমরা সবাই পুরোনো দিনের বন্ধুদের সঙ্গে নিঃস্ব কীরকম লাগছে সেই অনুভূতিটা? ভীষণ ভালো। এবং সত্যি কথা বলতে আমরা এই অ্যাসোসিয়েশনটা হওয়ার পর বুঝতে পেরেছি যে পুরনো বন্ধুদের ফিরে পেলে কতটা আনন্দ হয়। এবং পুরনো টিচার যারা রিটায়ার করে গেছেন তারাও আজকে এসেছেন, তারাও ভীষণভাবে আপ্লুত আমাদের কাছে পেয়ে। তারা সামনে বসে এখনও পর্যন্ত আমাদের সাথে এই প্রোগ্রাম দেখছেন। আজকের দিনটা সত্যি আমাদের কাছে খুব আনন্দের। এবং স্কুলের যে বর্তমান হেডমিস্ট্রেস বিজয়া ম্যাডামকে আমরা ধন্যবাদ জানাই। তারা আজকে আমাদের এই মঞ্চটাকে দিয়েছেন আমাদের প্রোগ্রাম করার জন্য। অনেক ধন্যবাদ তাকে। এবং কি নাম তোমার? তনুশ্রী সরকার, ব্রজবালা অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের ট্রেজারার।